নমস্কার। শুরু করছি আজকের যে মূলত যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোর মধ্যে বাপ্তা বলে যে কনসেপ্টটা আপনাদের কাছে আমি বারবার দেখিয়ে থাকি, সে ধরনের আইটেমের মধ্যে আজকে মূলত 3টে আইটেম থাকবে। মূলত বেস্টটা হচ্ছে বাপ্তা সিল্ক। বাপ্তা সিল্ক বলতে এটাকে বোঝানো হয় সিল্ক এবং কটন মিক্সড করে থানটা প্রোডাকশন হয়ে থাকে। তার পরবর্তী আমরা বিভিন্ন ধরনের কিছু এক্সক্লুসিভ প্রিন্ট তৈরি করে থাকি, যেগুলো ডিসচার্জ প্রিন্ট বলে থাকি বা অফ হোয়াইট কালারের উপরে প্রিন্ট হয়ে থাকে। আজকে কিন্তু মূলত শুধু আপনার এই ডিসচার্জ প্রিন্ট বা ব্লক প্রিন্ট নিয়ে ব্যাপারটা নয়, আজকে আমরা কিছু মধুবনী প্রিন্ট এই আইটেমটাও বানিয়েছি, সেগুলো আপনাদেরকে যেরকম দেখাবো। তার সাথে আমরা আজকে কী করেছি, এই বাপ্তা সিল্কের উপরে কিছু হ্যান্ড পেন্টিং তৈরি করেছি। অর্থাৎ মূলত প্রিন্টিংয়েরই 3টে প্রোডাক্ট রয়েছে, দুটো হচ্ছে প্রিন্টিং, একটা হচ্ছে হ্যান্ড পেন্টিং। প্রথম যে শাড়ি দেখা হয়েছে বাপ্তা শাড়ি, যার কোড নাম্বার দেওয়া হচ্ছে MSB 3745 3745 কোড নাম্বার, প্রাইস 1600, 1600 রেঞ্জের মধ্যে একটা প্রোডাক্ট। যে প্রোডাক্টটার কালারটা বেশ রয়েছে আপনার স্ট্রবেরি পিঙ্ক বলতে পারেন কালারটাকে। তার সাথে কাজটা কী রয়েছে, সুন্দর একটা জরি উইভিং পাড় আঁচল দেওয়া রয়েছে এবং জরি উইভিং পাড় থাকছে। আঁচলটাতে খুব অল্প পরিমাণে জরি বোনা হয়েছে, বাকি টোটাল শাড়িটা হচ্ছে প্রিন্টিং শাড়ি। আঁচল পোর্শন দেখছেন খুব সুন্দর আঁচল পোর্শন বানানো হয়েছে। বাকি বডি বেসের প্রিন্টিংটাকে ছোটো বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটাকে। এবং এর সাথে কী থাকছে, একটা ব্লাউজ পিস অংশ। যে ব্লাউজ পিস অংশ এই শাড়ির ক্ষেত্রে বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন রাখা হয়। আমরা আজ পর্যন্ত যতগুলোই বাপ্তা কনসেপ্টের শাড়ি আপনাদের কাছে রেখেছি, তার স্ট্যান্ডার্ড মাপবহর রয়েছে এবং স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস অংশ, এবং শাড়িটার কোয়ালিটি বেশ স্ট্যান্ডার্ড। এবং শাড়িগুলো সবথেকে বড় সহজ যেটা উপায় হচ্ছে, আপনারা বাড়িতে আপনারা হোম ওয়াশ করতে পারেন, এটাতে কোথাও কোনো অসুবিধা হবে না। খুব ভালো একটা প্রোডাক্ট ব্লাউজ পিস অংশটা আমি রাখছি আপনাদের কাছে। এই হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ স্বল্প প্রাইসের মধ্যে একটা ভালো প্রোডাক্ট আপনাদের কাছে। তার কালার আইটেম কয়েকটা শো করবো আমি। সেকেন্ড প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে, যার কোড নাম্বার আছে MSB 3746 3746 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইসটা সেম থাকছে 1600 এই প্রাইসের উপরে। এখানে শাড়িটার মূল যে কালার বেস রয়েছে সেটা হচ্ছে স্কাই কালার, অর্থাৎ স্কাই কালার হচ্ছে বেস কালারটা, তার সাথে অফ হোয়াইট প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটাকে। ওভারঅল প্রিন্টিংয়ের আমি আঁচল পোর্শন ফার্স্ট পার্টটাকে রাখছি আপনাদের কাছে। এই হলো আঁচলের অংশ, খুব সুন্দর একটা আঁচলের অংশ বানিয়ে তোলা হয়েছে এবং এর সাথে একটা জরিভিং পাড়ের অপশান রয়েছে শাড়িটার মধ্যে, তার ফলে শাড়িটাকে অন্য মাত্রা দেওয়া হয়েছে। আঁচল পোর্শন বডি বেসের পার্ট, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এই বুটিক কনসেপ্টে প্রিন্টগুলো সাজিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর সুন্দর প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা হবে শাড়িগুলোকে। আমি একটা পোর্শন শো করছি, শাড়ির সেকেন্ড পোর্শন, অর্থাৎ আরেকটা হাফ পার্ট রাখবো আপনাদের কাছে। এই হলো শাড়ির সেকেন্ড পোর্শন পার্টটা, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট ঠিক ব্লাউজ পিসের আগে অবধি প্রিন্টগুলো সাজিয়ে তোলা হয়েছে। এবং সবার শেষে অংশে ব্লাউজ পিস অংশ দেখছেন, সেই ব্লাউজ পিস অংশটাকে আকর্ষণীয় করার জন্য এই ধরনের যেরকম একটা জরি পাড়ের অপশান রয়েছে, ঠিক তার পাশাপাশি একটা প্রিন্টেড ব্লক রাখা হয়েছে, যাতে ব্লাউজ পিসের হাত দুটোকে আপনারা এই কাজে ব্যবহার করতে পারেন। পরবর্তী আমি আরও কিছু কালার পার্ট রাখছি আপনাদের কাছে। আজকের লাইভের 3 নম্বর প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে, যার কোড নাম্বার রাখা আছে MSB 3747, অর্থাৎ 3747 নাম্বার কোডের প্রোডাক্ট রাখছি। শাড়ির বেস কালারটা বেশ আনকমন একটা শেড, আপনারা লাইট বাদামি কালার বলতে পারেন। শাড়ির বেস কালারটা লাইট শেডের পর্যায়ে পড়ে এবং বেশ একটা আনকমন শেডের কালার। যার আঁচল অংশ দেখাচ্ছি আপনাদেরকে, এর একটা সুন্দর একটা আঁচলের অংশ যেটা প্রিন্টিং আঁকা রাখা হয়েছে এবং তার সাথে কিছু জরি উইভিং স্টাইপ দেওয়া হয়েছে। আঁচল পরবর্তী বাকি পুরো শাড়ির পোর্শনটা সাজিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে। আমি একটু একটু করে পার্ট রাখছি শাড়িটা আপনাদের কাছে, টোটাল শাড়িটা আমি দেখে নেবো আপনাদের কাছে, যাতে কোথাও কোনোভাবে বুঝতে শাড়িটা অসুবিধা না হয়ে থাকে। এবং পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং যে স্টাইলটা রয়েছে ঠিক এই প্রসেসে, আমি যে প্রসেসটা রাখছি আপনাদের কাছে। বাকি পোর্শনটাকে দেখিয়ে নিই। আরেকটা পোর্শন পার্ট, এই হলো আরেকটা পোর্শন পার্ট, অর্থাৎ শাড়ির একদম শেষ অংশ অবধি এই ধরনের প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। শাড়ির শেষ অংশ যেখানটা রয়েছে, শাড়ির শেষ অংশ ব্লাউজ পিস অংশ, অর্থাৎ শাড়িগুলো সাজিয়ে তোলা হচ্ছে, এক প্রান্তে আঁচল রাখা হয়েছে এবং একদম লাস্টে আর একটা প্রান্তে ব্লাউজ পিস পোর্শনটাকে তৈরি করা হয়েছে। ব্লাউজ পিস পোর্শনের জন্য বেশ স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা রাখা থাকে কিন্তু শাড়িগুলোর ক্ষেত্রে। এই দেখুন, আমি একটা মোটামুটিভাবে আপনাদের কাছে হাতের মেজারমেন্ট করে দেখিয়ে নিচ্ছি। মোটামুটি এই পরিমাণে জায়গা রাখা হয়েছে, যাতে ব্লাউজ পিস পরতে আপনাদের কোথাও কোনো রকম অসুবিধা হতে না পারে। এবং ব্লাউজ পিসের জন্য দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে জরিপাড়ের অপশান, তার সাথে প্রিন্টেড, অর্থাৎ ব্লাউজ পিসের হাতের কাজ করার জন্য এটা আপনাদের খুব সুন্দর হবে। পরবর্তী এই প্রোডাক্টের উপরে কোড নাম্বার হচ্ছে 3748, 3748 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস থাকছে 1600 এই প্রাইসের উপরে। তবে বলে রাখা উচিত, আমরা এই শাড়ির ক্ষেত্রে যেহেতু 1600 বা 17 বা 18 এই ধরনের 1600, 1700, 1800 এই ধরনের যে প্রোডাক্টগুলো আমরা দেখাই, সেখানে ক্ষেত্রে কিন্তু আমরা 3% যে আমরা ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমরা যে 3% চার্জটা নিয়ে থাকি, এর ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না।
এর ক্ষেত্রে আমরা 3% পরিবর্তে পার শাড়ি পিছনে 80 টাকা করে এক্সট্রা চার্জ ধার্য করে থাকি, শুধুমাত্র যারা ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো পারচেস করতে চাইবেন। এই সিস্টেমটা আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং যারা সরাসরি পেমেন্ট করে শাড়িগুলো পারচেস করেন তাদের জন্য কোথাও কোনো শিপিং বা কোনো এক্সট্রা কোনো চার্জ লাগছে না। অর্থাৎ 1600-এর আমি প্রাইসের প্রোডাক্ট রাখছি, সেই 1600 প্রাইসের উপরেই আপনাদের কাছে আমাদের এই শাড়ি পৌঁছে যাবে। আমি যে প্রোডাক্টটা শো করছি একটা ভারী একটা আনকমন শেডের কালার, আঁচল পোর্শন যেরকম শো করছি, আঁচল পোর্শনের পাশাপাশি আমি পুরো শাড়িটার পোর্শনটাকে আমি রাখবো আপনাদের কাছে। অর্থাৎ পুরো অল ওভার যে প্রিন্টিংটা রয়েছে সেই প্রিন্টিংটা আমি একটা পোর্শন যেরকম দেখিয়ে নিচ্ছি, একটা টোটাল শাড়িকে দুটো পার্ট করে আমি দেখিয়ে নিই, যার ফলে পুরো শাড়িটা আপনাদের কাছে দেখার সুযোগ হয়ে থাকে। এবং তার পাশাপাশি আমরা একটা কী কাজ করে থাকি, আমরা এই প্রত্যেকটা শাড়ি করে একটা স্টিল ছবি আমাদের যে পেজ রয়েছে, অর্থাৎ অনুষ্কা শাড়ির যে স্পেলিংটা রয়েছে, যে স্পেলিং দিয়ে আমরা ফেসবুক পেজ কিংবা ইউটিউবে সার্চ করলে আমাদের লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছায়, ঠিক সেই লিঙ্কটাতে আমরা আমাদের এই শাড়িগুলোকে আমরা ছবি আকারে আপনাদের কাছে তুলে ধরি, যাতে আপনারা স্টিল ছবি একটা এবং তার সাথে লাইভ প্রোগ্রাম এই দুটোকে মিলিয়ে মিশিয়ে নিয়ে বা ভালো করে আপনারা কম্পেয়ার করে শাড়িগুলোকে আপনাদের পারচেস করতে সুবিধা হয়ে থাকে। যাই হোক, আমি শাড়িটার ব্লাউজ পিস অংশ শো করছি। এই হলো ব্লাউজ পিস অংশ, একদম লাস্ট পোর্শে ব্লাউজ পিস পোর্শন, একটা প্রিন্টেড বর্ডার, তার সাথে একটা জরি পাড়া রয়েছে। পরবর্তী 3749-এর আরেকটা প্রোডাক্ট রাখছি, অর্থাৎ কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে 3749, প্রাইস সেম থাকছে 1600 এই প্রাইস রয়েছে। শাড়ির ব্রেস্ট কাটটা রয়েছে সুন্দর একটা বেস কালার, যেটাকে আমি স্ট্রবেরি পিঙ্ক এই ধরনের কালার বলতে পারি, অরেঞ্জের একটা শেড বলতে পারি আমি কালারটাকে, অর্থাৎ অরেঞ্জ মিশ্রণ যেটা কালার হয়ে থাকে লাইটের মধ্যে, ঠিক সেই ধরনের কালার বেস। এবং পুরো শাড়িটার মধ্যে ছোটো বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একটা আঁচল পোর্শন, যেটাকে আলাদা করে মেজারমেন্ট করাই আছে প্রিন্টিং আকারে। এই হলো আঁচলের পোর্শনটাকে, আঁচল পোর্শনটা বাদ দিয়ে বাকি যে পুরো শাড়িটা পাচ্ছি আমরা, সেই পুরো শাড়িটাতে এভাবে দুপাশে যেমন পাড়ের প্রিন্টিং রয়েছে, ঠিক তার পাশাপাশি পুরো শাড়ির বেসটাতে ছোট ছোট বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এই হলো পুরো শাড়িটার প্রিন্ট, এই ধরনের ছোট ফ্লোরাল প্রিন্ট ওভারঅল প্রিন্টিং রাখা হয়েছে পুরো শাড়ির বেস জুড়ে। একটা পোর্শন যেরকম রাখলাম ঠিক আরেকটা পোর্শন রাখি। শাড়িগুলোর মূল কনসেপ্ট আপনাকে জানিয়ে রাখি, অর্থাৎ যে থানটার উপর বেশ করে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে, সেই বেসটা হচ্ছে একটা থাকে সিল্ক এবং একটা থাকে কটন, এই দুটোকে মিক্সড করে থানটা প্রোডাকশন হয়ে থাকে। এবং থানগুলোর সাথে পাড় যখন প্রোডাকশন হয়ে থাকে তার সাথে একটা জরি ভিং পাড়ের অপশান থাকে, অর্থাৎ থানটাই শাড়িটা প্রোডাকশন হয়ে থাকে ঠিক এইভাবে। জরি পাড়ের একটা প্লেন থান, তাকে বেশ করে আমরা এই প্রিন্টেডগুলো তৈরি করে থাকি। ব্লাউজ পিস অংশ, ব্লাউজ পিস অংশের হাতের কাজ হিসাবে এরকম একটা প্রিন্টেড বর্ডার প্লাস জরি পাড় দুটোই রয়েছে। পরবর্তী 3750 3750, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3750, প্রাইস থাকছে 1600। শাড়িটার মূল বেস কালার হচ্ছে ডার্ক পার্পেল শেড, অর্থাৎ রানী ঘাসা যে পার্পেল শেডটা হয়ে থাকে সেই ধরনের পার্পেল শেড, তার সাথে ছোট বুটি, সুন্দর একটা আঁচল আছে। এই হলো আঁচলের অংশ, একদম সামনের ফ্রন্ট পোর্শনের আঁচলটাতে রাখা হয়েছে এই আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে দুপাশে পাড়ের অপশান রয়েছে, দেখুন এখানে সুন্দর একটা প্রিন্টিং পাড় দেওয়া রয়েছে, তার সাথে মাঝের পোর্শনটাকে অর্থাৎ শাড়ির মূল বেস অংশটাকে ছোটো বুটিতে সাজিয়ে তোলা হয়েছে। ওভারঅল থাকছেই এখানে যে প্রিন্টিংটা করা হয়েছে শাড়ির বেস কাটটার সাথে একটা সামঞ্জস্য রেখে, অর্থাৎ একদম অফ হোয়াইট প্রিন্টিং নয়, কিন্তু এখানে অল্প একটু গোল্ডেনের টাচ রয়েছে, অর্থাৎ অফ হোয়াইটের থেকে আরেকটু হালকা গোল্ডেন করলে যেটা হয়ে থাকে সেই ধরনের প্রিন্টিং, অর্থাৎ শাড়ির বেস কাটার সাথে বেশ মানানসই হয়েছে প্রিন্টিংটা, অর্থাৎ প্রিন্টিংয়ের কালারটাও বেশ স্ট্যান্ডার্ড হয়েছে। পুরো শাড়িটার বেস প্রিন্টিং, একদম লাস্ট অংশ যেটা ব্লাউজ পিস পোর্শন যেমন রাখা আছে, এই হলো ব্লাউজ পিস পোর্শন। পরবর্তী MSB 3751 3751 কোড নাম্বার, শাড়ির বেস কালারটা হচ্ছে শ্রীগিন কালার, তার সাথে এখানে কিন্তু অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা ছাপিয়ে তোলা হয়েছে। প্রিন্টিং রয়েছে অফ হোয়াইট, শাড়ির বেস কালার রয়েছে শ্রীগিন, শাড়ির প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3751, প্রাইস রয়েছে 1600। এই হলো শাড়িটার মূল বিশেষত্ব। পরবর্তী আঁচল পোর্শন থাকবে শাড়িটার মধ্যে, সুন্দর একটা আঁচল পোর্শন বানানো হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী আমি একটা পোর্শন রাখছি আপনার, এখানে কিন্তু আঁচলের পরে শোল্ডার পোর্শনের প্রিন্টিংটাকে রাখা হচ্ছে ঠিক এইভাবে। এটা হচ্ছে শোল্ডার পোর্শন, শোল্ডার পোর্শনটার পরবর্তী বাকি যে প্রিন্টিংটা রয়েছে সেই বাকি প্রিন্টিংটা পাচ্ছেন ঠিক আপনারা এইভাবে, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং রয়েছে বাকি এইভাবে। আমি শাড়িটা সুন্দর করে পাট করে দেখাচ্ছি, একটা পোর্শন দেখালাম, আরেকটা পোর্শন দেখাই। এই হলো আরেকটা পোর্শন পার্ট, শাড়ির শেষ অংশ ব্লাউজ পিস অংশ, এই হলো ব্লাউজ পিস পোর্শনের জায়গা। পরবর্তী 3752 3752 কোড নাম্বার হচ্ছে 3752 নাম্বার কোডের প্রোডাক্ট,
প্রাইস সেম থাকবে 1600 এই প্রাইসের উপরে। শাড়ির বেস কাট যে ডার্ক পার্পেল শেড, কটন এবং সিল্ক মিক্সড করে এই ধরনের থানটা প্রোডাকশান হয়ে থাকে, তাকে বেশ করে প্রিন্টিং হয়ে থাকে। অর্থাৎ মূল বেসটা হচ্ছে সিল্ক কটনের মিশ্রণে একটা প্রোডাক্ট। পরবর্তী প্রিন্টিং, সে প্রিন্টিং বিভিন্ন রকম হতে পারে, ছোটো বুটি দিয়ে সাজানো, কখনো বড় বুটি দিয়ে সাজানো, কখনো ডিসচার্জ অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং, এই ধরনের বিভিন্ন প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হয় শাড়িগুলোকে। আঁচল অংশটা রাখছি এবং থানটার মধ্যে বিশেষত্ব রয়েছে, থানটার মধ্যে একটা জরিভিং পার থাকে, জরিভিং পার থাকে এবং আঁচল পোর্শনটাই অল্প করে জরি স্টাইপ বোনা থাকে। এই হলো শাড়িটার মূল বেস। শাড়ির একটা পোর্শন, হাফ পোর্শন পার্ট সম্পূর্ণ ওভারঅল প্রিন্ট রয়েছে। শাড়ির সেকেন্ড পোর্শন পার্টটা দেখাবো, অর্থাৎ আরও একটা পার্ট সাজিয়ে তোলা হয়েছে এই প্রসেসে। শাড়িটাকে দুটোভাবে প্রিন্টিংটা করা হয়েছে। সে প্রিন্টিংটা আবার ক্লিয়ার করে নিচ্ছি আপনাদেরকে, যেটা কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে। শাড়ির ব্ল্যাক পিস অংশ পেলেন, ব্ল্যাক পিস অংশের পরবর্তী আমি শাড়িটাকে একটু একটু করে পার্ট করছি। দেখুন, এই হলো একটা পোর্শন, অর্থাৎ শাড়িটা শুরু করছেন বা শাড়ি স্টার্টিং বা কুচি পোর্শন ঠিক এইভাবে গেছে, একটা কুচি পোর্শন কমপ্লিট হওয়ার পরবর্তী বাকি যে বেসটা আমরা পাচ্ছি, সেই বাকি বেসটার মধ্যে আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন এবং ব্যাক পোর্শন, অর্থাৎ এই অংশটা শাড়িটার মূল বেস হলো এটা। পরবর্তী 3753, 3553 নাম্বার কোড, 53 কোড নাম্বার হচ্ছে 53, প্রাইস 1600। শাড়ির বেস কাটটা হচ্ছে রাস্ট টাইপের কাটটা রয়েছে, অর্থাৎ রেডিশ রাস্ট যে ধরনের কালারটা হয়ে থাকে, খুব সুন্দর একটা কালার অপশন। তার সাথে বেজ টাইপের কালার দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে, একদম অফ হোয়াইটও নয়, একদম ডার্ক গোল্ডেনও নয়, এই দুটো রঙের মিশ্রণ একটা মাঝামাঝি কালার হয়ে থাকে, সেটাকে বেজ কম্বিনেশন বলা হয়। আঁচল অংশ, আঁচল অংশর পরবর্তী বাকি যে শাড়িটা পাচ্ছি আমরা ঠিক এই প্রসেসে, অর্থাৎ দুপাশে জরি পাড়, তার সঙ্গে প্রিন্টিং পাড়, মাঝখানটাতে ছোটো বুড়ি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বাকি পুরো শাড়িটাকে। ওভারঅল প্রিন্টিং শাড়ির শেষ অংশ অবধি। পরবর্তী ব্ল্যাক পিস পোর্শন পার্ট, একদম লাস্ট অংশে ব্ল্যাক পিস অংশ, এই হলো ব্ল্যাক পিসের স্থান। পরবর্তী যে শাড়ি শো করছি, যার কোড নাম্বার থাকছে প্রোডাক্ট নাম্বার 3754, 3754 শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়। আমরা এগুলো শাড়িগুলোর একটা কোড নাম্বার তৈরি করে থাকি, এই কারণেই তৈরি করে থাকি যাতে আপনারা সহজে এই কোড নাম্বারটা সহজ মনে রাখাটা সহজ হয়ে থাকে। এই কোড নাম্বারটা ধরে শাড়িটা পছন্দ বা সিলেক্ট করলে আমরা খুব সহজেই আপনাদের পছন্দের বা আপনাদের প্রোডাক্ট কোড নাম্বারটা আমরা সহজে সাইড করে নিতে পারি বা আপনাদের হাতে সহজে তুলে দিতে পারি। এই কারণে একটা বিশেষ কোড নাম্বার তৈরি করা হয়ে থাকে। শাড়ির বেস কাট হচ্ছে গ্রিন কালার, তার সাথে অফ হোয়াইট প্রিন্টিং রয়েছে। আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে পুরো শাড়িটা পাচ্ছি আমরা ঠিক এই প্রসেসে, অর্থাৎ এই থাকছে বাকি পোর্শনটাকে। আর একটা পোর্শন পার্ট, শাড়িগুলোর প্রসেসিং খুব সফট রয়েছে। ব্ল্যাক পিস অংশ, এই থাকছে ব্ল্যাক পিস অংশ, শাড়ি একদম শেষ অংশে ব্ল্যাক পিস পোর্শন পার্ট। MSB 3755 কোড নাম্বার, 1600 এই প্রাইসের উপরে। শাড়ির বেস কালার থাকছে গ্রে কালারের উপরে, অফ হোয়াইট প্রিন্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটাকে। যার আঁচল অংশ রাখছি, এই থাকছে আঁচলের পোর্শন, আঁচল পরবর্তী বাকি যে শাড়িটা পাবো, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং রয়েছে ঠিক এই প্রসেসে। একটা পোর্শন রাখি, অর্থাৎ পুরো শাড়িটাকে দুটো পার্টে সমানভাবে ভাগ করে নিয়ে শাড়িটা আপনাদের সামনে দেখিয়ে নিচ্ছি। শাড়ির শেষ অংশ ব্ল্যাক পিস অংশ, ব্ল্যাক পিস অংশের জন্য একটা প্রিন্টেড বর্ডার। পরবর্তী শাড়ির কোড নাম্বার 3756, 3756 শাড়িটার কোড নাম্বার। শাড়ির বেস কাটটা হচ্ছে লাইট পেঁয়াজের খোসা কালার, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা বানিয়ে তোলা হয়েছে। যেরকম একটা কটন এবং সিল্ক মিশ্রণ একটা থান পাচ্ছেন, তার সাথে জরি উইভিং পার পাচ্ছেন, তার সাথে এই ধরনের খুব সুন্দর সুন্দর প্রিন্টিং সাজিয়ে তোলা হয়েছে শাড়িগুলোকে। আঁচল পোর্শন যেরকম রাখলাম, আঁচল পোর্শনের পরবর্তী আমি শাড়ির পাটটাকে একটা পোর্শন শো করছি আপনাদের কাছে, ঠিক আর একটা পোর্শনকে দেখিয়ে নেব। অর্থাৎ টোটাল শাড়িটাকে ওভারঅল প্রিন্টিং রাখা হয়েছে ঠিক এই প্রসেসে। এই হলো শাড়ির সেকেন্ড পোর্শন পার্টটা। পরবর্তী
ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। MSB 3757 3757, কোড নাম্বার হচ্ছে 3757 নাম্বার কোড। শাড়ির বেস কালারটা রয়েছে পেস্তা কালার, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। প্রিন্টিংটায় যে প্রসেস রয়েছে সেই প্রসেসটাকে আমি দেখে নিচ্ছি, অর্থাৎ যেভাবে প্রিন্টে সাজিয়ে তোলা হয়েছে, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একটা আঁচল পোর্শন পার্ট। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি প্রিন্টিংটা রয়েছে যেভাবে, সেই পোর্শনটাকে আমি রাখছি আপনাদের কাছে, অর্থাৎ এইভাবে রয়েছে। একটু আলাদাভাবে শো করে দেখিয়ে নিই যাতে বুঝতে সুবিধা হয়ে থাকে আপনাদের। অর্থাৎ শাড়ির মূল বেসটা পাচ্ছেন আপনারা ঠিক এভাবে, অর্থাৎ প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে। আরেকটা পোর্শনকে দেখিয়ে নিই, এই হলো শাড়ির সেকেন্ড পোর্শন পার্টটা, অর্থাৎ শাড়ির শুরু থেকে কুচি অবধি ঠিক এই প্রিন্টিংটা যাচ্ছে। শাড়ির শেষ অংশে কী পাচ্ছি আমরা, একটা ব্লাউজ পিস পোর্শন পাচ্ছি। এই হলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী 3758 3758, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3758, প্রাইস 1600। এই প্রাইসের উপরে শাড়ির বেস কাট হচ্ছে লাইট পিঙ্ক, তার সাথে অফ হোয়াইট কালার বেসে প্রিন্টিংটা রয়েছে। যার আঁচল পোর্শন রয়েছে একটা সুন্দর একটা আঁচল পোর্শন, এই হলো আঁচলের পার্ট। আঁচল পরবর্তী বাকি পুরো শাড়িটাতে ছোটো বুটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট। একটা পোর্শন রাখলাম শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ আরেকটা প্রিন্টিং স্টাইলটা রয়েছে ঠিক এই প্রসেসে। ব্লাউজ পিস অংশ শাড়ির শেষ অংশে, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী 3759, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3759। শাড়ির যে বেস কালারটা রয়েছে পিওর জেড ব্ল্যাক, খুব সুন্দর ব্ল্যাকটা হয়েছে, একদম কুচকুচে ব্ল্যাক বলতে যে কালারটা আমরা বুঝি ঠিক সে ধরনের ব্ল্যাক। এখানে গোল্ডেন জরির পাড় এবং গোল্ডেন জরি দিয়ে যে আঁচল পোর্শনটা বানানো হয়েছে সেটা খুব সুন্দর লাগে, অর্থাৎ সুন্দর একটা জরি অপশান আপনারা দেখছেন। তার সাথে অফেড কালার দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হচ্ছে। আঁচল পোর্শনটা যেরকম রেখেছি, বাকি টোটাল বডি বেসের প্রিন্টিংটা রয়েছে ঠিক এই প্রসেসে। আমি একটা পোর্শন যেরকম রাখলাম ঠিক আরেকটা পোর্শনকে দেখিয়ে নিই, অর্থাৎ আরও একটা হাফ পার্ট ঠিক এইভাবে। শাড়ির শেষ অংশে বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন থাকছে, প্রতিটি শাড়িটি যেভাবে রাখা হয় এর ক্ষেত্রেও ঠিক সেভাবে রয়েছে। এখানে একটা প্রিন্টেড বর্ডার নানা দেওয়া হয়েছে। পরবর্তী 3760 3760 নাম্বার কোডের প্রোডাক্ট, রাস্ট কালারের উপরে, অর্থাৎ পোড়া ইটের যে কালারটা হয়ে থাকে ঠিক সেই কালার বেসের উপরে এবং অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা সাজিয়ে তোলা হয়েছে। প্রোডাক্ট নম্বর হচ্ছে 3760, প্রাইস থাকছে 1600। শাড়ির যে বেস কালার অপশান সেটা হচ্ছে রাস্ট কালার, তার সাথে যে প্রিন্টিংটা করা হয়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে। সুন্দর একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি যে পুরো শাড়িটার প্রিন্টিংটা পাচ্ছি আমি, ওভারঅল প্রিন্টিংটা রয়েছে ঠিক এই প্রসেসে। বাকি আরেকটা পোর্শনকে রাখি, এই হলো আরেকটা পোর্শন। পরবর্তী ব্লাউজ পিস অংশ, ব্লাউজ পিস পার্ট রয়েছে, এই হলো ব্লাউজ পিস পোর্শন। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কী দেখালাম, 1600-এর 16 পিস শাড়ি রেখেছি যেগুলো বাপ্তা কনসেপ্টের ব্লক রাখা হয়েছে। পরবর্তী ঠিক এই কনসেপ্টের উপর বেস করেই আমরা কিছু মধুবনী প্রিন্ট তৈরি করেছি। আমি রানিং আইটেমটা শো করছি। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3761, প্রোডাক্ট নাম্বার 3761। শাড়ির বেস যে প্রিন্টিংটা রয়েছে সেটা হচ্ছে মধুবনী প্রিন্ট বলে পরিচিত। শাড়িটার প্রাইস থাকছে 1800, অর্থাৎ 1600 রেঞ্জে দেখিয়েছি প্রিন্টেড শাড়ি। আমি 1800 রেঞ্জে যে শাড়ি শো করছি 3761 এই প্রোডাক্টের উপরে, এই রেঞ্জের উপরে, যেখানে মধুবনী প্রিন্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ একদম সদ্য নতুন স্টাইলে বা নতুন আকারে আমরা এই শাড়িগুলোকে চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন ধরনের ইউনিক কিছু প্রিন্ট আপনাদের কাছে তুলে ধরতে। এগুলো প্রাথমিক অবস্থায় আমরা কয়েকটা প্রিন্ট তৈরি করেছি, সেগুলো রাখি। পরবর্তীকালে হয়তো এরও কিছু কালার অপশান আর আমরা আপনাকে দেখাতে পারবো, কিন্তু একদম বেছে বেছে কয়েকটা শর্টিং কালার আমরা এই আইটেমটার উপর বানিয়েছি। মধুবনী প্রিন্ট তৈরি করেছি, যেখানে প্রিন্টিং কস্টিং হিসাবে একটু বেশি পড়ে যায়, যার জন্য প্রাইস রেটটা ডিফারেন্স হয়েছে। নর্মালি প্রিন্টেড কী হয়েছে বাপ্তা বেসের উপরে 1600 প্রাইসের উপর দেখিয়েছি। এই যে দেখাচ্ছি আপনাকে মধুবনী প্রিন্ট, এটার প্রাইস রয়েছে 1800, অর্থাৎ 1800 রেঞ্জের শাড়ি, যেখানে আঁচল পোর্শন সাজিয়ে তোলা হচ্ছে মধুবনী প্রিন্ট আকারে। এই হলো আঁচল পোর্শনের পার্ট। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়ির বেসটা রয়েছে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে। শাড়ির যে মূল কালারটা সেই মূল কালারটা হচ্ছে মোর্চে রাস্ট কালার, অর্থাৎ রাস্ট কালারটারই ডার্ক।
এটাকে আমরা মোর্চে রাস্ট কালার বলে থাকি। শাড়িটা সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ আঁচল পোর্শনটা বাদ দিলে বাকি পুরো শাড়িটাতে ঠিক মধুবনী প্রিন্ট এই প্রসেসে সাজিয়ে তোলা হচ্ছে একদম শেষ অবধি। এই দেখুন এইভাবে, তার সাথে জরিপাড়ের অপশান তো পাচ্ছেন আপনারা। অর্থাৎ এই মধুবনী প্রিন্টগুলোকেও আমরা বিভিন্ন রকমভাবে সাজিয়ে তুলেছি। এই হলো শাড়িটার টোটাল বেস প্রিন্টিং। পরবর্তী ব্ল্যাক পিস অংশ, এই থাকছে ব্ল্যাক পিস অংশ। ব্ল্যাক পিস অংশে সুন্দর হাতের বর্ডার পাচ্ছেন, এবং ব্ল্যাক পিস অংশ যেটা রয়েছে সেই ব্ল্যাক পিস অংশে হালকা করে একটা সুন্দর ব্ল্যাকিস একটা জলচুরি যে ব্যাপারটা থাকে সেই ধরনের একটা বর্ডার প্রিন্ট নিয়ে আকারে তুলে ধরা হয়েছে। অর্থাৎ ব্ল্যাক পিস পোর্শনটাও খুব ইউনিক। ঠিক এই মধুবনী প্রিন্টের আমি আরও কিছু কালার পার্ট রাখবো আপনাদের কাছে। পরবর্তী রানিং যে শাড়ি শো করছি 3762 কোড নাম্বার, 3762 নাম্বার কোডের প্রোডাক্ট, মধুবনী প্রিন্ট। শাড়ির বেস কাট হচ্ছে মাস্টার্ড কালার। শাড়ির প্রাইস রেট রয়েছে 1800, অর্থাৎ 1800 এই রেঞ্জের উপরে মধুবনী প্রিন্ট। কনসেপ্টটা কিন্তু এক বাপ্তার উপরে বেস করে, অর্থাৎ সিল্ক এবং কটন মিক্সড করে যে থানটা প্রোডাকশন হয়ে থাকে সেই থানটা বেস করে প্রিন্টিং, মধুবনী প্রিন্টিং এবং হ্যান্ড পেন্টিং, এই তিনটে আইটেম বা তিনটে প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে। আঁচল পোর্শন, আঁচল যেরকম শো করলাম ঠিক আঁচলের পাশাপাশি বাকি পুরো শাড়িটাকে পাড়াচল কনসেপ্টে বানিয়ে তোলা হয়েছে। জাস্ট আঁচল পোর্শন মধুবনী দেওয়া হয়েছে, পাড়ের পোর্শনটা একটা চড়া পাড় বানিয়ে তোলা হয়েছে। বডি বেসটা হচ্ছে মাস্টার্ড কালার। ওভারঅল পুরো শাড়িটাকে সাজিয়ে তোলার প্রসেস রয়েছে এটা। এখানে একটা পাটলি কনসেপ্ট রয়েছে, অর্থাৎ পাটলি পোর্শন। পাটলি পোর্শন ন্যাচারালি তাই হয়ে থাকে, আঁচল থাকে, পাড় থাকে এবং কুচি থাকে। অর্থাৎ শাড়িটার মূল বেসটা রয়েছে, এটা হচ্ছে পাটলি পোর্শন বা কুচির পাট। এরম একটা কুচির অপশান রয়েছে, অর্থাৎ পাটলি পাল্লু বা আঁচল বা কুচির যে কাজ রয়েছে এর ক্ষেত্রে ঠিক সেটাই রয়েছে। পরবর্তী পুরো শাড়ির স্টার্টিং অংশ এভাবে রয়েছে, এবং ব্ল্যাক পিস অংশগুলো প্রতিটি শাড়ির ক্ষেত্রে বেশ এক্সক্লুসিভ ব্ল্যাক পিস পোর্শন বানিয়ে তোলা হয়েছে। ঠিক আগে যেমন শাড়ি শো করেছি মধুবনী, সেখানে যেমন একটা ব্ল্যাকের টাচ ছিল, এখানে মাস্টার্ড কম্বিনেশন রয়েছে, তার সঙ্গে একটা ব্রাউনের টাচ রয়েছে। ঠিক এই ধরনের ব্ল্যাক পিস বানিয়ে তোলা হয়েছে। পরবর্তী মধুবনী প্রিন্ট MSB 3763, 3763 নাম্বার প্রোডাক্ট শো করছি, যার কালার পার্ট হিসেবে পার্পল কালার রয়েছে। প্রাইসও রয়েছে 1600 নয় 1800 প্রাইস রয়েছে। এখানে কনসেপ্ট কি রয়েছে, আঁচল পোর্শন মধুবনী প্রিন্টিং এবং চড়া পাড় আকারে মধুবনী প্রিন্ট। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িটা ওভারঅল যেভাবে সাজিয়ে তোলা হয়েছে প্রিন্টিংটাকে, তার প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ যে স্টাইলে শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে ঠিক এইভাবে। একটা পার্ট সম্পূর্ণ রাখলাম, শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট, অর্থাৎ আরও একটা পার্ট রয়েছে শাড়ির একদম শেষ সীমানা বা শেষ অংশ। পরবর্তী ব্ল্যাক পিস অংশ, এখানে ব্ল্যাক পিস অংশটাও বেশ এক্সক্লুসিভ, অর্থাৎ এখানে ব্ল্যাকিস ভাব রয়েছে, রানির সাথে ব্ল্যাকিস ব্যাপার রয়েছে। পরবর্তী 3764, 3764 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কালার থাকছে স্কাই কালার, তার সাথে মধুবনী প্রিন্ট। এই থাকছে আঁচল অংশের প্রিন্টিং, আঁচলের পাট, আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িটা রয়েছে ঠিক এইভাবে। খুব অল্প কয়েকটা প্রিন্টিং আমরা তৈরি করেছি মধুবনী আকারে। পুরো শাড়িটার আরেকটা পোর্শন, অর্থাৎ আরেকটা হাফ পার্ট, এবং যে কটা কালার দেখাচ্ছি আপনাদেরকে একদম সিলেক্টেড পিস। পরবর্তী শাড়ির শেষ অংশে ব্ল্যাক পিস পোর্শন, এই থাকলো ব্ল্যাক পিসের অংশ। 3765, 3765 নাম্বার প্রোডাক্ট, 1800 এই প্রাইসের উপরে। এখানে শাড়ির যে বেস কাট রয়েছে ব্ল্যাক ইজ রেড, তার সাথে মধুবনী প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুরো শাড়িটাকে। কালার বেসটা নিঃসন্দেহে ভালো একটা কালার অপশন। আঁচল কুচি এই কনসেপ্টের শাড়িটা সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ শাড়িটার সুন্দর একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী শোল্ডার পোর্শনটা পাচ্ছি আমরা ঠিক এভাবে, জাস্ট পাড়ের অপশান দেওয়া রয়েছে। ঠিক তার পাশাপাশি একটা পাটলি কনসেপ্ট দেওয়া হয়েছে, অর্থাৎ আঁচল যেরকম পেয়েছি ঠিক সেই ধরনের একটা প্রিন্টিং মধুবনী আকারে কুচি স্টাইলটাই করা হয়েছে। এটা হচ্ছে কুচির পোর্শন।
পরবর্তী পুরো শাড়িটা এখানে ব্ল্যাকিশ রেড বা চেরি রেড বা অনেকে এটাকে মেরুন কালার বলতে পারেন, ঠিক এইভাবে একদম শাড়ির শেষ অংশটা ব্ল্যাক পিস অংশ। এই হলো সুন্দর একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট। পরবর্তী MSB 3766, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3766। শাড়িগুলোর কোড নাম্বার দেওয়া হয়েছে 3766, প্রাইস থাকছে 1800। শাড়ির বেস্ট কাট হচ্ছে লাইট একটা আনকমন শেড, অর্থাৎ কিছুটা পেস্তা কালার টাইপের, যেখানে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে আঁচল অংশ। আঁচল অংশের পাশাপাশি সামনে শোল্ডার পোর্শনটা পার্ট আঁচল পেয়েছি, শোল্ডার পোর্শন পেয়েছি, একটা পাটলি পোর্শন পাবো, অর্থাৎ শাড়িগুলো হচ্ছে আঁচল কুচি এই কনসেপ্টের। একটা পাটলি পোর্শন দেখাই, অর্থাৎ আমার যে হাতের অংশ দেখছেন এটা পার্টিকুলার একদম কুচির পাটের জন্য সাজিয়ে তোলা হয়েছে। আঁচল পেয়েছি, শোল্ডার পোর্শন পাচ্ছি, একটা পাটলি পোর্শন পাচ্ছি। পরবর্তী শাড়িটার ব্ল্যাক পিস অংশ থাকবে শাড়ির বেস কালার উপরেই, এবং ব্ল্যাক পিস অংশগুলো ভারী একটা আনকমন ব্যাপার তৈরি করা হয়েছে। এই থাকছে ব্ল্যাক পিস অংশ, অর্থাৎ প্রত্যেকটা ব্ল্যাক পিসও একটু অন্য ধরনের ব্যাপার দেওয়া হয়েছে প্রিন্টিং আকারেই। পরবর্তী MSB 3767, 3767 শাড়িটার কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার, প্রাইস 1800। এখানে শাড়ির যে বেস কালার অপশানটা রয়েছে সেটা হচ্ছে রানি কালার, তার সাথে আঁচল কুচি কনসেপ্টের প্রোডাক্ট, অর্থাৎ একটা মধুবনী প্রিন্টিং আঁচল পোর্শন, মধুবনী প্রিন্টিং শোল্ডার পোর্শনের জন্য পাড়ের অপশন, তার পাশাপাশি একটা পাটলি পোর্শন পাবো, অর্থাৎ একটা পাটলি পোর্শন বা যেটাকে আমরা কুচি বলে থাকি, ঠিক সেরকম একটা কুচির পাট রয়েছে সাইটের মধ্যে। আঁচল কুচি ঠিক এই কনসেপ্টের প্রোডাক্ট, আঁচল রইলো, বডি রইলো, কুচি রইলো। পরবর্তী ব্ল্যাক পিস পোর্শনটা এক কালারের উপরে থাকে, এই থাকছে ব্ল্যাক পিসের অংশ, ব্ল্যাক পিস অংশ। মধুবনী প্রিন্টিংয়ের লাস্ট প্রোডাক্ট যেরকম রাখছি তার পাশাপাশি ঠিক এই আইটেমের উপরেই, অর্থাৎ বাপ্তা কনসেপ্টের উপরেই আমি কিছু হ্যান্ড পেন্ট রাখবো, এই একই রেঞ্জের উপরে বেশ করে হবে শাড়িগুলো। 3768 শাড়িটার প্রোডাক্ট নাম্বার। শাড়ির বেস কালার পার্টটা রয়েছে মাস্টার্ড। শাড়িটা সাজিয়ে তোলা হচ্ছে যে প্রসেসটা সেটা শো করব। আঁচল অংশ, আঁচল অংশের পাশাপাশি পুরো সাইডে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে, অর্থাৎ একদম তলার পোর্শনে যে পাড়টা হয়ে থাকে সেই পাড়টা চওড়া আকারে বানিয়ে তোলা হয়েছে, যেটাকে আমরা স্কারবারার পাড় বলে থাকি, ঠিক এভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাকি পুরো শাড়িটা শো করি, এই হলো বাকি পুরো শাড়িটা। পরবর্তী ব্ল্যাক পিস অংশ, এই থাকছে ব্ল্যাক পিস অংশ। পরবর্তী যে শাড়িটা শো করব শাড়িগুলোর প্রোডাক্ট নাম্বার রয়েছে 3769, 3769 নাম্বার কোডের প্রোডাক্ট। আইটেম বেসটা রয়েছে এক, অর্থাৎ এই সিল্ক এবং কটন মিক্সড করে থান, তার উপরে প্রিন্টিং দেখিয়েছি, মধুবনী প্রিন্টিং দেখিয়েছি, রানিং যেগুলো শো করছি সেগুলো হ্যান্ড পেন্টিং তৈরি করা হয়েছে। শাড়ির প্রাইস কি থাকছে 1800, এই প্রাইসের উপরে। এই শাড়ির মধ্যে প্রচুর কালার বৈচিত্র্য আনা হয়েছে, অর্থাৎ ব্রাশের যে কাজটা করা হয়ে থাকে সে ব্রাশের কাজ খুব বেশি দেওয়া হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে। কনসেপ্টটা খুব সুন্দর, সুন্দর একটা আঁচলের অংশ দেখছেন, এই হলো আঁচলের পোর্শন পার্ট, এবং কন্ট্রাস্ট পাড়ের অপশান পাচ্ছি, জরি পাড়, কিন্তু জরি পাড়ও বেশ কন্ট্রাস্ট করা হয়েছে। আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে পুরো শাড়িটার প্রসেসটা করা হয়েছে, আঁচল শোল্ডার, আঁচল শোল্ডারটা সুন্দর করে সাজিয়ে তোলা, বাকি পুরো শাড়িটার পার্ট ওভারঅল দুটো পাশে হ্যান্ড পেন্টিং। এই হলো বাকি পুরো শাড়ি পোর্শনটা। আর একটা পার্টকে রাখি, এই হলো বাকি পোর্শনটা। শাড়ির বেস কালারটাকে আমি মব কালার বলতে পারি, অর্থাৎ পানাপুল কালার বা মব কালার। শাড়ির ব্ল্যাক পিস অংশ, এই থাকছে ব্ল্যাক পিসের অংশ। ব্ল্যাক পিস অংশের জন্য পিঠের জন্য একটা কাজ তুলে ধরা হয়েছে, ঠিক এরকম একটা কনসেপ্ট রাখা হয়েছে ব্ল্যাক পিসে পিঠটাকে সাজিয়ে তোলার জন্য। পরবর্তী MSB 3770, 3770 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস সেম থাকছে 1800, এই প্রাইসের উপরে। প্রিন্টিং বৈচিত্র্যটা, আঁচলের পার্ট, আঁচল পরবর্তী শোল্ডার পোর্শনের পার্ট, অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটার পার্ট, তার পরবর্তী বাকি যে সাইডে পাচ্ছি আমরা
ঠিক এই প্রসেসে হ্যান্ড পেন্টিংটা করা হয়েছে। আরেকটা পার্টকে দেখিয়ে নিই। শাড়ির একদম শেষ অংশ অবধি পরবর্তী ব্ল্যাক পিস পোর্শন রয়েছে। প্রতিটি শাড়িতে ব্ল্যাক পিস পোর্শন থাকছে। ব্ল্যাক পিস পোর্শনের জন্য এরকম একটা প্রিন্টেড হ্যান্ড পেন্টিং বর্ডার তুলে ধরা হয়েছে, যাতে ব্ল্যাক পিসের পিঠের অংশ কাজ করার জন্য এই কাজটা দেওয়া রয়েছে। হাতের অপশন হিসেবে তো আপনারা জরি পাটটা পাচ্ছেন, পিঠের অংশে কাজের জন্য ব্ল্যাক পিসের এই কাজটা করা হয়েছে। পরবর্তী 3771 3771 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়ির বেস কাটটা হচ্ছে স্কাই কালার, অর্থাৎ সিগিং ঘেঁষা যে স্কাইটা হয়ে থাকে ঠিক সেই ধরনের স্কাই কালার। ভারী মিষ্টি শেডগুলো রয়েছে, অর্থাৎ প্রতিটা শেড কি ভারী আনকমন এবং মিষ্টি কালার। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী শোল্ডার পোর্শন পার্ট, শোল্ডার পোর্শনের পরবর্তী বাকি যে সাইডে রয়েছে সেই বাকি সাইডটা একটু ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ পেন্টিংগুলোর কালার বৈচিত্র্য, অর্থাৎ যে ফ্লোরালগুলো তোলা হয়েছে সে ফ্লোরালগুলোর কালার পেন্টিং দেখে নিয়ে দেওয়া হচ্ছে। আরেকটা পোর্শনকে তুলে ধরি, অর্থাৎ শাড়িটার আরেকটা পার্ট, শাড়ির শেষ অংশে ব্ল্যাক পিস অংশ। ব্ল্যাক পিস অংশের জন্য এরকম একটা হ্যান্ড পেন্টিং বর্ডার ব্ল্যাক পিস হাতের কাজ করে নেওয়ার জন্য 3772 3772 নাম্বার কোডের প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3772, প্রাইস 1800। আইটেমটা হচ্ছে বাপ্তা, অর্থাৎ সিল্ক এবং কটন মিক্সড করে থান, তার উপরে হ্যান্ড পেন্টিংয়ের কাজ। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পার্ট, অর্থাৎ ওভারঅল শাড়িটা সাজিয়ে তোলা হয়েছে ঠিক এই প্রসেসে। আরেকটা পোর্শন আমাদের পরবর্তী লাইভের কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাইছি। সামনে বৃহস্পতিবার দিন পরবর্তী যে লাইভটা হবে সেদিন সেমি সিল্কের উপরে কিছু এক্সক্লুসিভ কাঁথা ওয়ার্ক আমার কাছে একদম রানিং হিসেবে তৈরি হয়ে এসছে, সেগুলোর কয়েকটা পার্ট আমি দেখিয়ে নেব আপনাদেরকে। সামনে বৃহস্পতিবার দিন সেমি সিল্কের উপরে কাঁথা স্টিচের আইটেম নিয়ে প্রোগ্রামটা হবে। পরবর্তী শাড়ির প্রোডাক্ট নাম্বার হচ্ছে 3773 3773 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস সেম থাকছে 1800। যার আঁচল পোর্শন বডি পোর্শনের পার্টে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই ধরনের ফ্লোরালের উপরে হ্যান্ড পেন্ট। আঁচলের পার্ট, আঁচল পার্টের পরবর্তী শোল্ডার অংশের কাজ, শোল্ডার অংশের পরবর্তী বাকি যে পুরো সাইডে পাচ্ছি আমরা, যার প্রসেস রয়েছে ঠিক এইভাবে। আরেকটা পার্টকে দেখিয়ে নিই, এই হলো আরেকটা পোর্শন শাড়ির শেষ অংশে ব্ল্যাক পিসের অংশ। ব্ল্যাক পিস অংশের জন্য হাতের বর্ডার 3774 3774 নম্বর কোডের প্রোডাক্ট। 3774, অর্থাৎ আজকে যে বাপ্তা আইটেমগুলো দেখালাম আপনাদেরকে, সেই বাপ্তা আইটেমের উপর 3টে প্রোডাক্ট রাখা হয়েছে। অর্থাৎ থানটা সেই থানটাকে বেশ করে প্রথম দিকে 16 পিস রেখেছি ব্লক আকারে, যেটা ডিসচার্জ ব্লক। পরবর্তী কিছু মধুবনী প্রিন্ট, কয়েকটা কুচি কনসেপ্টের উপরে, কয়েকটা আবার শুধুমাত্র আঁচল পাড়, অর্থাৎ চড়া পাড় এবং আঁচল এই কনসেপ্টের উপরে। পরবর্তী যে সাইডে শো করছি সেগুলো বাপ্তার উপরেই হ্যান্ড পেন্ট করা হয়েছে। প্রথমের প্রোডাক্ট যে রাখা হয়েছে অর্থাৎ বাপ্তার ব্লকগুলো 1600-এর উপরে, মধুবনী পেন্টিং মধুবনী পেন্টিং এবং হ্যান্ড পেন্টিং এই দুটো প্রোডাক্ট রয়েছে 1800-এর উপরে। পুরো সাইডের ওভারঅল আরেকটা পার্ট ব্ল্যাক পিস অংশ। এখানে ব্ল্যাক পিস অংশের জন্য একটা পিঠের বর্ডার তৈরি করা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক পিস পার্টটাকে সাজিয়ে তোলার জন্য এই ধরনের কাজ তুলে ধরা হয়েছে। আজকের লাইভের একদম লাস্ট প্রোডাক্ট শো করছি 3775 3775 নাম্বার কোডের প্রোডাক্ট 1800 এই প্রাইসের উপরে। আমি সবার সাইটে শেষ সাইটে দেখানোর মাঝখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখতে চাই যে আমরা এই শাড়িগুলো যেহেতু 1600-1800 এই দুটো রেঞ্জের উপর রাখা হয়েছে, সেই কারণে আমরা ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে, শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে আমরা যে 3% চার্জ ধার্য করে থাকি প্রত্যেকবার, আজকের এই লাইভের আজকের এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা 3%-এর পরিবর্তে আমরা পার শাড়ির পিছনে 80 টাকা করে ধার্য করা হয়েছে। অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি হিসেবে যারা নিতে চাইবেন তাদের জন্য 80 টাকা করে এক্সট্রা চার্জ ধার্য থাকবে।
এবং যারা সরাসরি পেমেন্ট করে ফোনপে বা গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে শাড়ি পারচেস করবেন তাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি শিপিং থাকছে, অর্থাৎ পেমেন্ট ফার্স্ট করে নিলে আমরা শিপিংটা একদম ফার্স্ট ফ্রি দিয়ে থাকি। পুরো সাইটের ওভারঅল পোর্শনটা শো করছি, এই হলো বাকি পুরো সাইটের পুরো পোর্শন। আমি একদম লাইভের শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেরকম রাখতে চাইবো, ঠিক তার পাশাপাশি একটা পেমেন্টের চার্ট রাখবো আপনাদের কাছে। শাড়ির শেষ অংশে ব্লাউজ পিস পোর্শন, এই থাকছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। সময় হয়েছে একদম লাস্ট অংশে এসছি, একটা অ্যাকাউন্ট নয়, একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারটা আমরা রেখেছি। ঠিক তার পাশাপাশি একটা ফোনপে গুগল পে নাম্বার রাখা হয়েছে, তার পাশাপাশি অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট, বিষ্ণুপুর স্টেট ব্যাঙ্ক এবং বিষ্ণুপুর পিএনবি, এই দুটো শাখাতে আইএফএসসি কোড সমেত একটা চিত্র আকারে অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাদের কাছে দেখিয়ে রাখা হলো। এবং আমি সরাসরি জানিয়ে রাখতে চাইছি আপনাদের কাছে যে যারা আমাদের এই শাড়িগুলোকে পারচেস করছেন বা পারচেস করতে চাইছেন, তারা যদি সরাসরি পেমেন্ট করে নিন সেক্ষেত্রে আপনার জন্য শিপিং লাগছে না, শিপিং ফ্রি থাকবে। অর্থাৎ আমরা এই সিস্টেমেই আমরা এই কাজটা অনলাইন কাজটা আমরা করে থাকি। পরবর্তী ক্যাশ অন ডেলিভারি সেটা আমাদের চালু রয়েছে, কিন্তু এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির জন্য 3% আমরা যে এক্সট্রা চার্জ ধার্য করে থাকি অন্যান্য লাইভগুলোতে, কিন্তু আজকের লাইভটার জন্য 3%-এর পরিবর্তে পার শাড়ি পিছনে 80 টাকা করে এক্সট্রা চার্জ ধার্য হবে। অর্থাৎ 1800 রেঞ্জের শাড়ি শো করেছি, 1880 পড়বে। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 1600 রেঞ্জের শাড়ি শো করেছি, 1680 পড়বে, শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি এই সিস্টেমের জন্য। পরবর্তী লাইভ সামনে বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 প্রোগ্রামটা হবে। সেদিন সেমি বেসের উপরে, সেমি সিল্কের উপরে বেশ কিছু হ্যান্ড এক্সক্লুসিভ কাঁথা স্টিচ শাড়ি আপনাদের জন্য থাকবে। আজকের মতন লাইভ এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।